বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু সময় আছে যেগুলোকে নিয়ে আজও তর্ক থামে না। সেই তর্কের একদম মাঝখানে দাঁড়িয়ে থাকে দুই নাম, সালমান শাহ এবং মান্না। কেউ বলেন একজনই সব, আবার কেউ বলেন আরেকজন ছাড়া গল্পটাই অসম্পূর্ণ। কিন্তু সত্য কথা বলতে ইতিহাস কখনো এত সরল না। অনেকেই বলেন সালমান শাহ বেঁচে থাকতে নাকি মান্না কিছুই ছিলেন না। এই কথাটা শুনতে যতটা জোরালো, বাস্তবতা ততটা না। কারণ সেই সময়ে যখন সালমান শাহ তার স্টাইল আর রোমান্স দিয়ে তরুণদের হৃদয় কাঁপাচ্ছেন, ঠিক তখনই মান্না অন্য এক পথে নিজের জায়গা বানাচ্ছেন। চুপচাপ কিন্তু ধীরভাবে একটার পর একটা সিনেমা করে যাচ্ছেন তিনি। এইসব ছবির অনেকগুলোই তখন ব্যবসা সফল হয়েছে, দর্শক টেনেছে হলে। তাই মান্নাকে কিছুই ছিলেন না বলা মানে ওই পুরো সময়টাকেই অস্বীকার করা। তিনি তখনই দর্শকের কাছে পরিচিত, গ্রহণযোগ্য একজন প্রতিষ্ঠিত নায়ক হওয়ার পথে অনেকটাই এগিয়ে। আসলে এখানে একটা বিষয় বোঝা জরুরি, সালমান শাহ আর মান্না দুজনের পথ এক ছিল না। সালমান শাহ ছিলেন স্টাইলের প্রতীক, রোমান্টিক ইমেজের এক উজ্জ্বল নাম। তার উপস্থিতি ছিল ট্রেন্ড সেটারদের মতো, নতুন ফ্যাশন, নতুন ভাবনা, নতুন এক পর্দার ভাষা। সালমান শাহর গড়না আলাদা। খুব অল্প সময়ে তিনি বাংলা সিনেমায় বিরাট প্রভাব রেখে গেছেন। মাত্র 4 বছরের কেরিয়ারে তিনি 27টি ছবিতে অভিনয় করে ডালিউডে এক নতুন যুগের সূচনা করেছিলেন। এই ইম্প্যাক্টটা আসলে বাংলা সিনেমায় বিরল। অন্যদিকে মান্না ছিলেন একেবারে মাটির কাছাকাছি। তিনি ছিলেন ম্যাস অডিয়েন্সের নায়ক। অ্যাকশন, ইমোশন, সামাজিক গল্প, সব জায়গায় তার স্বাচ্ছন্দ্য দাপট ছিল। তার চরিত্রগুলোকে দর্শক নিজেদের খুঁজে পেত, তাদের জীবনের প্রতিচ্ছবি দেখত। এই দুই ভিন্ন জগৎকে এক পাল্লার মাপার চেষ্টা করাটাই আসলে ভুল। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করা মানে ইতিহাসকে নিজের মতো করে বদলে নেওয়া। সালমান শাহের অকাল মৃত্যু বাংলা সিনেমায় এক শূন্যতা তৈরি করেছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সেই সময়ের পর মান্না শীর্ষে উঠে আসেন, এটাও সত্যি। কিন্তু সেই শীর্ষে উঠে আসা কোনো হঠাৎ ঘটনা ছিল না। এর পিছনে ছিল আগের সেই দীর্ঘ প্রস্তুতি, ধারাবাহিক কাজ আর নিজের জায়গা তৈরি করার লড়াই। সুপারস্টার কখনো একদিনে তৈরি হয় না, মান্নার ক্ষেত্রেও হয়নি। তিনি ধীরে ধীরে ধাপে ধাপে উঠে এসেছেন, আর সেই কারণেই তার অবস্থানটা এত শক্ত। শেষ পর্যন্ত গল্পটা প্রতিদ্বন্দ্বিতার না, গল্পটা দুজন কিংবদন্তির, যারা নিজেদের মতো করে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। সালমান শাহ ট্রেন্ড তৈরি করেছে, মান্না ইতিহাস তৈরি করেছে। দুজনেই কিংবদন্তি, তাই তুলনা নয়, সম্মানটাই হোক সবচেয়ে বড় কথা।